100 বছরের একজনই নায়ক, চিরকালের মহানায়ক, বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট। আজ আমাদের এভারগ্রিন ক্লাসিক বলবে তার কথাই। মুখে ওই ভাষা কই, একে বলো ভালো লাগে, শোনো গান মনো প্রাণ ভরে নাও অনুরাগে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার এক উজ্জ্বল নক্ষত্র। তার অভিনয়ে কেবল বিনোদন ছিল না, ছিল বাংলা সিনেমার গতিপথকে বদলে দেওয়ার একটা দারুণ ক্ষমতা। আর এই প্রখর ক্ষমতাটা প্রয়োগ করেই তিনি বাংলা সিনেমার গতিপথকে চিরতরে বদলে দিয়েছিলেন। তার হাত ধরে শুরু হয়েছিল বাংলা সিনেমার স্বর্ণযুগের। আজ বলবো সেই রকমই বেশ কিছু সিনেমার কথা, যে সিনেমায় উত্তম কুমার অভিনয় তো করেছিলেনই, পাশাপাশি সেই সিনেমাগুলো দর্শকদের মনে এমন গভীরভাবে দাগ কেটেছিল যে সেই সিনেমাগুলো আজও মানুষ ভুলতে পারেনি। বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, নিশীথের মন বিনা সুর জানে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। প্রথমে বলি পথে হলো দেরি এই সিনেমাটার কথা। কেন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন? আমার ব্যবহারে যদি আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি সত্যি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা আমি করতে পারবো না। আপনি আমার অহংকারে আঘাত করেছেন। ভালো ডাক্তার বলে আমারও একটা অহংকার থাকা দরকার, আর সেই অহংকারটা আপনার এই আভিজাত্যের মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া না, সেটা আমাকে অর্জন করতে হয়েছে। মানুষকে কটু কথা বলতে আপনার বুঝি খুব ভালো লাগে? আপনার মতো মেয়ের সঙ্গে কথা বলছি, এইটিতে আমার স্পর্ধা, তার আবার কটু মিষ্টি কি? স্বীকার করছি, রনুকে কলকাতায় পাঠানো আমার অন্যায় হয়ে গেছে। হাত জোর করে মাপ চাই। যা আপনি জীবনে কখনো করেননি তার নতুন করে করতে গেলে আপনাকে মানাবেন, বরং আমার এই ব্যবহার এখানে একটা অশোভন হয়েছিল, তার জন্য আমি সত্যিই লজ্জিত। আপনার এই অভদ্রতার ভানটা একটা মুখোশ। মুখোশ না মিস ব্যানার্জি, আত্মরক্ষার কবচ। খাটতে আত্মরক্ষা করছেন, সাধারণত আপনাদের মতো মেয়েদের কাছ থেকে। আর অসাধারণত আপনার কাছ থেকে। জানতাম আমি প্রীতিকর, কিন্তু ভীতিকর সেটা তো জানতাম না। প্রীতিকরকে যখন পাওয়া যায় না, আমি কি এতই দুর্লভ? দুর্লভকে তবুও চেষ্টা করলে পাওয়া যায়, কিন্তু আপনি। উত্তম সুচিত্রা সেনের রসায়ন যেন এই সিনেমায় ছিল চোখে পড়ার মতো। প্রেম আর মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে পর্দায় এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে এই সিনেমা দর্শকদের মনে একটা দারুণ প্রভাব ফেলেছিল। এরপর হারানো সুর, সপ্তপদী, নায়ক, অ্যান্টনি ফিরিঙ্গি একটার পর একটা সিনেমা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আমি যামিনী তুমি শশী হে, আদিছ গগন মাঝে, অমসরশীতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, গগন মাঝে। সবশেষে অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটার কথা না বললেই নয়। 8 থেকে 80 সবার মনে এই সিনেমাটা যেন পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল। সত্যি কথা বলতে এই সিনেমাটা আজও পাকাপাকিভাবে জায়গা করে রয়েছে আমাদের মনে। একটা বায়োপিক ধর্মী সিনেমা। আর এই সিনেমাতে একজন পর্তুগিজ মানুষ, যার বাংলা ভাষার প্রতি ভালোবাসা, কবিগানের প্রতি ভালোবাসা এবং কবিগান শেখা, তারপর তার জীবনযুদ্ধ, এই সব কিছুকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে এই সিনেমার গান থেকে শুরু করে অভিনয় প্রত্যেকটাই দর্শকদের মনে গভীরভাবে দাগ কেটে দিয়েছিল। আমি যে জলসাঘরে। তো মাকে মনে পড়ছে, মা বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। কেন মিছে দুঃখ করছো? তিনি তো সব সময় তোমার কাছে কাছে আছে, তার আশীর্বাদ রয়েছে বলি না তুমি আজ এত বড় কবিয়াল হয়েছ। একটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কি?
আমার গরদের শাড়ি কই? এই নাও। এটা কি? ঠাকুরদাস সিং মশাইয়ের সঙ্গে গভীর লড়াইয়ে আমার প্রথম পাওয়া পুরস্কার আমি তোমাকে পরিয়ে দিলাম। আরে নাও তোমার গরদের শাড়ি। কিরকম আছে? সুন্দর। দেখো, আমার ইচ্ছে এই বছরে আমি মায়ের পুজো করি। মায়ের পুজো মানে মানে দুর্গা পুজো? আরে তাহলে তো সময় নেই। এখনো মাসখানেক। মাসখানেক না? মাসখানেকে হবে না? হ্যাঁ নিশ্চয়ই হবে। অ্যান্টনি ফিরিঙ্গি থাকতে না? অ্যান্টনি বাঙালি। না না, শুধু অ্যান্টনি। তোমার কোনো জাত। উত্তম কুমারের আগে বাংলা সিনেমায় অভিনয়টা হতো মূলত নাটকের মতন করে। উত্তম কুমার সেখানে একটা ছোট্ট চেঞ্জ আনেন, আর সেই চেঞ্জটা ছিল খুব স্বাভাবিক এবং পরিমার্জিত অভিনয়, যাকে একেবারে ন্যাচারাল অ্যাক্টিং আমরা বলতে পারি। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন ছিল না। দিন যা সব বলেছ সব মিথ্যে, সব ভুল। সব মিথ্যে, সব ভুল। Get out of here. Get out of here. আর সেই ন্যাচারাল অ্যাক্টিংটাই তখন সুপারহিট হয়েছিল। তার কথা বলার ধরন, তার জামা কাপড় পরার স্টাইল, সব কিছু তখন মানুষ কপি করতে শুরু করেছে। সত্যি কথা বলতে উত্তম কুমার তখন একটা ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হয়েছেন। হাজার হাজার তরুণ শুধু তাকে ফলো করছে, তার মতন হওয়ার চেষ্টা করছে। আমি সবার মধ্যে ভালোবাসা খুঁজে বেরিয়েছি, কিন্তু কখনো পাইনি। কেননা আমাকে তো কেউ চায়নি। চেয়েছে আমার বাড়ি, গাড়ি, শাড়ি, গয়না, টাকা পয়সা, আমার নাম, আমার খ্যাতি। কিন্তু আমি সবাইকে সব দিয়েছি, কাউকে তো কখনো ঠকাইনি। আর এইভাবেই উত্তম কুমার চলতে থাকলেন, তার জীবন চলতে থাকলো তার রূপলী পর্দায় কাজ। আমাদের এই আড্ডা তো চলতেই থাকবে, তবে এভারগ্রিন ক্লাসিকে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনি কিন্তু শুনতে ভুলবেন না এভারগ্রিন ক্লাসিক। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।